7টা দিন 20,000 পাউন্ড মাটির নিচে। এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস। ঠিক আছে। দাও। ও এটা তো ভয়ানক। এটা খুব ভয়ঙ্কর হচ্ছে। ও মাই গড, এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে। সাবধানে থেকো। মাটি ফেল। উপরটা আমাকে ধরতে হবে। আরে কফিনের উপরটা তো কাঁপছে। দিচ্ছি, শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে। এবং অবশ্যই এটা বলার কথা নয়, কিন্তু বলছি এটা 100% রিয়েল। এবং আমি সত্যি, এবং এর সাথেই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী 7টা দিন। ছেলেদের আমাকে কবর দিতে এত, আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি, এই যে এইভাবে, এটা একদমই কমফোর্টেবল নয়। আগামী 7 দিনের জন্য আমার একমাত্র ফিজিক্যালি কিছু এমারিজ আর স্ন্যাক্স আছে। আমার পাটা অবশ হয়ে গেছে। ওখানে 5 গ্যালনের জলের ড্রাম আছে, আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই ব্রিফকেস খুবই বিপজ্জনক। আর যাতে আমার শ্বাসরোধ না হয় তাই এরা আমার গতিবিধির উপরে নজর রাখছে। জিমি, তুমি কি এটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে যেন নোলানের মনে হতো। এখন প্রায় রাত্রি 1টা। আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে। আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকো। যদি আমার কিছু এবার আমি ঘুমিয়ে পড়বো। এরপর হয়তো আমি সকালবেলা ভালোভাবে উঠবো, অথবা 20,000 পাউন্ড মাটির নিচে পিষে যাব। আশা করবো সকালে আমি ঠিকভাবে উঠতে পারবো। ঘুম হলো এই চাই আছি, কিন্তু সেটা বেশিরভাগ সময়ই কাজই করলো না। এখানেও মাছি। আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা। ও ওকে দেখো, ও আরামে আছে মনে হচ্ছে। জিমি জে। না, এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বলবে। আশা করবো উনি আমার কফিনটাকে ভেঙে ফেলবেন না। এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি ঘুমাতেই পারবো না, এটা খুবই বিরক্তিকর। আমি শুরু করবো আজকের দিনটা এই বড় প্যান্টটাকে শর্টসে পরিণত করে। আও, আও, চলো এমআরইজ ট্রাই করা যাক। এমআরইজ হলো সহজেই তৈরি করা যায় এমন একটা খাবার। একটা জিনিস করতে হবে, এর ভেতরে গরম জল দিয়ে দাও আর এটা তৈরি হয়ে যাবে। অন্যদিকে এখন ছেলেরা স্টেক গ্রিল করছে, আর বলতে গেলে ওরা আমার কবরের ওপরে পিকনিক। হ্যাঁ, না, আমি এক্ষুনি শুনতে পেলাম পাশ থেকে কেউ না বললো। তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো। আর এইদিকে এটা হলো আমার অবস্থা। ও এটা, আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম। তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো, তাই আমি হাতে একটা মোজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে। আমি 1 সেকেন্ড। তোমরা কি করছো? আরে এটা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছে। তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো? দেখছো না আমার জীবন পড়ে যেটা করছিল, একটা পাইপ সোজা কফিনের কাছাকাছি ঢুকিয়ে দিয়েছিল, ভ্যাকিউম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল, তারপর একটা সার্জিক্যাল ওয়্যার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কিরকম অবস্থা। আর ভেতরে যাও। মনে হচ্ছে যেন সার্জারি করছি। এরা কি করছে? আমার পায়ের উপরে একটা মাছি ঘোরাঘুরি করছে। বেরিয়ে যাও এখান থেকে। মজা পেয়েছো? জিমি, নাইট জিমি। আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল, বয়েজরা আমাকে ছেড়ে আরভিতে সময় কাটাতে চলে গেল। আর তারপরে আমি কি করব ভেবেই পাচ্ছে। ওই দেখো কার্ডটা খুলছে। এটা তুমি করেছো? বলো এটা কি করেছে? নোলান, এটা কি তোমার মা? ও মাই গড, বুকে আমাকে কি জন্য কুইট করতে হবে? প্রথমত ভিতরে পুপ করা যাবে না, তারপরে পিঠে ব্যথা, পিঠে ব্যথা, পিঠে ব্যথা, আর হয়তো আরো বেশি পিঠে ব্যথা। আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনই আমার জন্য কঠিন। ওঠো, আমাদের একবার জিমিকে দেখে আসা উচিত। ও ঠিক আছে তো? আমার সত্যি বলতে একটু চিন্তা হচ্ছে। দেখে মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরেই হয়েছে। আচ্ছা, মাটিটা ভারী হয়ে গেছে। মাটিতে জল পড়লে মাটি তো ভারী হয়ে যায়। কেউ কি মাটি খুঁড়ছে? আবার সেই একই জিনিস। জিমি, আমাদের কথা শুনতে পাচ্ছ? তোমরা উপরে করছোটা কি? তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা 15টা স্পিকার লাগিয়েছি। আরে আমার কফিনটা তো রীতিমতো কাঁপছে। জিমি, ভূমিকম্প হচ্ছে। ও মাই গড! দাঁড়াও, এটা আবার কি? আমি এইমাত্র দেখলাম আমার কফিনের একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। ওর কফিনের স্ক্রুগুলো খুলে যাচ্ছে। ফুল ভলিউম দাও। তোমরা আসলে কি করছো বলো তো? আমি ভাইব্রেট হচ্ছি। ও, এই ভাইব্রেশন আমার মাথা খারাপ করে দিচ্ছে। ও, আমার চুলের ভেতরে ফুল কি করছে? আছে যে স্পিকার আছে তার আওয়াজে ও ঘোড়ার শব্দ শুনতে পাবে না। একটা আইডিয়া আছে, আমরা স্পিকারে কনস্ট্রাকশনের একটা সাউন্ড চালাবো, তাহলে ও আর ঘোড়ার আওয়াজ শুনতে পাবে। তারা কিছু বোকামি করতে চলেছে। দেখা যাক আমি এটা করতে পারি কিনা। অফিসিয়ালি আমি 50 ঘন্টা পার করে ফেলেছি। গত চ্যালেঞ্জে কাটানো সময়ের থেকে আরো 20টা শুয়ে থাকা আপনাকে মেরেও দিতে পারে। আমি
পারে। আমি এবারে একটা গর্ত খুঁড়বো। ক্রিসের জন্য আমাদের এত কাজ করতে হচ্ছে। আমি বয়েজদের ডাম্বল দিতে বলেছিলাম আর ওরা আমাকে 3 পাউন্ডের ডাম্বল দিয়েছে। ও, 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 কি বাজে গন্ধ বেরোচ্ছে। কারণ দুদিন পরে যখন আমি দাঁড়াবো তখন আমি মরেও যেতে পারি। ক্রিস আরো কয়েক ফুট খোঁড়ো। সত্যি বলতে আমি এটা খুব একটা ভালো চালাতে পারি না। আমি বোর হচ্ছি। আমরা সারা রাত জেগে এই টানেলটা খোঁড়ার চেষ্টা করেছি আর ওকে এটা করার জন্য টাকা দিইনি। এটা কি সেফ? আমি সেকেন্ডে যাব। সব সময় সবকিছু রেকর্ড করছে। আমাদের আর কিছুটা ঘুরতে হবে, তাহলে কফিনের কাছে পৌঁছে যাবো। এটা প্রথম 3 দিন আমাকে বিরক্ত করেনি, কিন্তু এখন আমার বড়ই অদ্ভুত লাগছে যে কেউ সব সময় আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বিরক্ত হতে শুরু করেছি। জিমি, কি? জিমি, 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 তুমি আমাদের দেখতে পাচ্ছ? আমি নোলানের কপাল দেখতে পাচ্ছি। তুমি ওর কপালটাকে মিস করছো। তোমাদের এই সুড়ঙ্গটা খুঁড়তে কতক্ষণ লাগলো? মোটামুটি সারা রাত জিমি। এটা যে হবে আমি একদমই আশা করিনি। এই নোলান, 1 সেকেন্ড। এই ফটো আমি এটা ফেরত নেব কিভাবে? আমি এটা ফ্রেম করবো আর সারা জীবন রেখে দেবো, কিছু মনে করো না। তুমি অনেক দিন ধরে কফিনে বন্দি রয়েছো, তাই দেখোই নি যে চ্যানেলের কি অবস্থা। আমাদের 200 মিলিয়ন। নোলান তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে। আমরা এই ফেস্টিভ্যালস বারটাকে কফিনে আটকে দেবো। ওরে বাপরে, কি গরম! কে দেখা যাবে। আশা করবো কালকের দিনটা সহজ হবে। বড় অদ্ভুত লাগছে, যেন মনে হচ্ছে আমি খুবই ক্লান্ত। ওকে, এটা অফিসিয়ালি ডে 5 আর দুদিন এই দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হবে। আমার মনে হয় না কোনো মানুষ সোজা শুয়ে থাকতে পারবে 5 দিন ধরে। জিমি, আমাদের কাছে পেন্টবল গান আছে আর আমরা তোমার টমস্টোনে শুট করব। এটা বেশ মজার, আমিও কি করতে পারি। যন্ত্রণায় আছি। তুমি কি পুপ করেছো? আমি সত্যি অনেক পুপ করতে চাই, কিন্তু আমি দেখতে চাই এটা আমি 2 দিন চেপে রাখতে পারি কিনা। আমি জানি না কেন, কিন্তু কোনো কিছুই করবার মতো মোটিভেশনই পাচ্ছি না। আমরাও এতটাই ডিফিকাল্ট, জিজ্ঞাসা করো না কি করে। কিন্তু ভুল করে আমার প্যান্টে একটু টয়লেটও লেগে গেছে, আর সেই জন্য আমি আমার প্যান্টের ওই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। এটা করার জন্য আমাকে ক্ষমা করো। এটা ছেলে হবে কতক্ষণ লাগবে? আমি রকেট সায়েন্টিস্ট নই। ও আমাদেরকে কি ভাবছে? আজকে সারাদিনটাই আমার খুব বাজে কেটেছে, কিন্তু আমার চ্যানেলের 200 মিলিয়ন, তাই এখনই উপযুক্ত সময় ভেরাইজন হোম ইন্টারনেট সম্পর্কে বলার। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ভেরাইজন 5G হোম ইন্টারনেট তার নামের মতনই কাজটাও করে। এই ওয়্যারলেস ইন্টারনেট সেটা কিভাবে, কিন্তু ছেলেরা এটাকে মাটির তলায় ঢুকিয়ে চেক করলো। আমরা এটাকে অন করলাম। খুব ভালো। ওকে, আমি কানেক্টেড। এবার তুমি 200 মিলিয়ন তো তাতে এটা কাজ করছে। আমি মাটির 10 ফুট তলাতেও আমার সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাচ্ছি। কারণ তুমি কি এটা জানো যে 18 বছরের উপরে যারা এই ভিডিওটাকে দেখছে, যখন তারা ভেরাইজন হোম ইন্টারনেট আর তোমরা প্রতি মাসে মাত্র $35 দিয়েও এটাকে পেতে পারো। আর তাই যদি তোমরা পৃথিবীর সবথেকে ফাস্ট ইন্টারনেট পেতে চাও, চলে যাও MrBeastVerizon.com এ। তোমার আমরা খুব কাছেই আছি। এটা করার আগে আমি একজন নেব্রাস্কার সাধারণ ছেলে ছিলাম। ও এখন নর্থ ক্যারোলিনার একজন সাধারণ ছেলে। এর আগে আমরা লাঞ্চ টেবিলে বসে এ ব্যাপারে কথা বলতাম, আর এখন আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। আমি এটাই বলতে চাই, আমার তোমাদের সাথে কাজ করতে খুব। আমি জেনিটার ছিলাম, এখন আমাদের 200 মিলিয়ন সাবস আর এখন আমি খুব খুশি। আমি ভিডিও করা শুরু করি যখন আমার বয়স 11 আর এখন আমি 25, আর আমি স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেল এই জায়গায় পৌঁছে যাবে। মানে আমি বলতে চাইছি আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। আমরা করে দেখিয়েছি। আমার মনে হচ্ছে এখন সময় হয়ে গেছে নেটওয়ার্ক আনপ্লাগ করার। এই দাঁড়াও দাঁড়াও, আমি আমার গার্লফ্রেন্ড কেন করছো? আরেকবার প্লাগ করে দাও। আমি শুধু 2 মিনিট চাই, যাতে আমার গার্লফ্রেন্ড জানতে পারে যে আমি বেঁচে আছি। চলো খেতে যাই। ঠিক আছে। আমি বুঝতেই পারছি না যে আমি কেন কাঁদছি, কিন্তু আমি নিশ্চিত নয় যে কি কারণে আমি কাঁদছি। 200 মিলিয়ন হওয়ার পর ছেলেটা খুবই আনন্দ করছে। কেটে গেছে 5টা দিন এই কফিনের ভেতরে একলা। সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি 2 দিন কি করে কাটাবো। আমার সমস্ত উৎসাহ। বললো না ও বেঁচে আছে তো? নোলান, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি দেখছো যে আমি বেঁচে আছি কিনা। কিন্তু এখন ঠিক আছে তো? আর শিপ জিমির মনে হয় এখন আর কিছু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই। আমি শুধু এখান থেকে বেরোতে চাই। এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওকে খুশি করার উপায় ভাবতে হবে। তাই আমি কিছু জনকে আমাকে খাবারটা খেতে হবে আর প্যাকেটের ভিতরে টয়লেট করে বন্ধ করে রাখতে হবে। আমি জানি এটা বেশি ইনফরমেশন দেওয়া হয়ে যাচ্ছে, এই চ্যালেঞ্জটা সত্যি ডিসগাস্টিং, তাই আমি বেরোতে চাই। আমি এতটাই বোর হয়ে। কাকে নিয়ে এসেছো? আমার প্যারেন্টস কে। ও, আপনারা কেমন আছেন? ভালো। মাটির তলায় থাকাকালীন না সেরকম কিছু নয়। আর এই ছবিটা? আমি জানি না আপনারা কিসের কথা বলছেন। আমি জানি না আপনারা কিসের কথা বলছেন। আসল কথায় আসি, আপনারা কি নোলানের ব্যাপারে কোনো হাস্যকর ঘটনা আমাকে বলতে পারবেন? জিমি অনেক, কিন্তু ও অ্যাকচুয়ালি ও পাশের বাড়িতেই কিছুক্ষণ সময় কাটিয়েছে। আমরা দেখতে যাই ও বাড়িতে একটা মেয়েকে জানো অনেক ক্রিসমাস। এটা আমাকে চিয়ার করার জন্য যথেষ্ট, কারণ আমি জানি কমেন্ট সেকশনে ঝড় উঠতে চলেছে। ঠিক আছে, এবার চলো। এটা Bye, এভাবেই জিমি। কাজ করে। ওরা কি ওয়াকিটা আবার ফেলে দিল?
আমি চাই তোমরা সবাই খোঁড়া শুরু করো, ওকে? তাহলে খুব তাড়াতাড়ি উঠতে হবে, তাই না? এখন কটা বাজে? আমরা আমাদের অ্যালার্ম বাজলেই উঠে পড়বো, চিন্তা করো না। আচ্ছা 12 ঘন্টা পরে দেখা হচ্ছে। ওটা একটা ডেট হবে। এখন আমি ঘুমোতে যাচ্ছি, আর কাল সকালে যখন আমি ঘুম থেকে উঠে চোখ খুলবো, আশা করি কেউ একদিনই আমার গোটা জীবনে আমি আর অপেক্ষা করতে পারছি না কালকের সূর্যের আলো দেখবার জন্য। কালকে সকালে দেখা হচ্ছে, এটা দারুণ হতে চলেছে। শেষ রাতে ঘুমোবার সময় আমি 7 দিন টানা শুয়ে থাকা। বয়েজ, আজকে অফিসিয়ালি 7 দিন হয়ে গেছে। আমি জানি সব থেকে জঘন্য পার্ট, কারণ আমাকে অপেক্ষা করতে হচ্ছে কখন আমার স্টুপিড ফ্রেন্ডরা আমাকে খুঁড়ে বার করবে। আর এদিকে আমার টেনশনও হচ্ছে যে উঠে দাঁড়াবার পর আমার গায়ে কি বাজে গন্ধ। জিমি সান্টা ক্লজের মতো দেখতে একজন লোক তোমাকে বের করছে। কারণ আমার কিচ্ছু যায় আসে না ওকে কেমন দেখতে, আমাকে শুধু এই কফি করে গিয়ে সূর্যের আলো দেখা যাবে। আর অপেক্ষা করতে পারছি না। ও এই তো এক্সক্যাভেটর। ও এটা তো ভয়ানক। আমি সূর্যের আলো দেখতে পাচ্ছি। জিমি! সব ঠিক আছে। এটাকে দেখে আপনার কেমন লাগবে? ও মাই গড, আমি আবার কাঁদতে শুরু করলাম। জানি না কেন আমি চোখের জল আটকাতেই পারছিলাম না। দাঁড়াবো, আমি যেন ব্লাড ক্লটস হয়ে মরে না যাই, সেটা আর কিছুক্ষণ পরেই দেখা যাবে। জিমি, তুমি তৈরি? আমার উপরে ফেলো না। ও ওখান থেকে কি গন্ধ বেরোচ্ছে? আমি জানতাম তোমরা এটা বলবে। এটা আমি একটু আগেই বলেছি। দাঁড়াও। ডাক্তারকে নিচে এসে একবার দেখতে দাও। তোমার কি নার্ভাস বা ক্লান্ত লাগছে? না তেমন কিছু নয়। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। সপ্তাহে প্রথমবার দাঁড়াচ্ছি। ও মাই গড, আমার পা কিন্তু বলতে গেলে দারুণ অভিজ্ঞতা। কিন্তু আসল সারপ্রাইজ অপেক্ষা করছিল উপরে উঠে আসার পরে। ও ওয়াও, এখানে তো অনেক লোক। সেটাও ঠিকঠাক এটা ভাবে। 200 মিলিয়ন সাবস্ক্রাইবারের সেলিব্রেশন ভাই। তাহলে তোমরা সবাই আমার আন্ডারওয়্যার দেখে নিলে। ভিডিওটা আমি এবারে শেষ করব, আর প্রতিবারের মতোই বিস্ফোরণ দিয়ে এটা শেষ করছি।